দুপুর গড়িয়ে বিকেল। যেই রান্নাঘরে একসময় বিশাল ডেকচিতে রান্না হতো, আজ সেখানে অদ্ভুত দৃশ্য। বড় বউ রান্নাঘরের ভেতরে রাঁধছে, মেজ বউ বারান্দায় এক কোণে স্টোর ধরিয়েছে, আর ছোট বউ উঠানের এক কোণায় রোদে পুড়ে মাটির চুলায় ফু দিচ্ছে। ধোঁয়া উঠছে 3 জায়গা থেকে, কিন্তু সেই ধোঁয়া যেন মিশতে চাইছে না। যাক বাবা, বাঁচা গেল। নিজের মতো রাখবো, নিজের মতো খাবো, আর ওই রাক্ষসীর মুখের কথা শুনতে হবে না। কুদ্দুসকে বলছি বাজার থেকে আজ বড় মাছ আনতে, দেখাই যাক কার পাতে কি পড়ে। উফ, এই ভেজা লাগলি তো আগুন ধরছে না। ওগো, একটু ফু দিয়ে দাও না, চোখ জ্বলে যাচ্ছে আমার। কাঁদিস না ময়না, আজ হয়তো একটু কষ্ট হচ্ছে, কাল ঠিক হয়ে যাবে। অন্তত কেউ আর খোঁটা দেবে না তো। এ কি করলাম আমি? বাপের ভিটাটা এভাবে টুকরো টুকরো হয়ে গেল। ওই বেলাল রোদে পুড়ে রান্না করছে। আমার ছোট ভাইটা, না, ওরা যা চেয়েছে তাই পেয়েছে, আমার কোনো দোষ নেই। ভাগ তো হলো, কিন্তু মনের বিষ কি আর কমে? পুকুর ঘাট একটাই, সেখানেই আবার মুখোমুখি 3 বউ। কলসি ধাক্কাধাক্কি লাগছিল, কিন্তু কথায় ধাক্কা লাগলো জোরে সরে। এই ময়না, সরে যা, আমার ঘাট থেকে সরে যা। বড়দের আগে জল নিতে হয়, জানিস না? এখন তো আর এক সংসারে নেই যে আমার দয়ায় চলবি। বড় বাবু, পুকুর কিন্তু ভাগ হয়নি, পুকুর সবার। আর আমিনের দলিলে লেখা আছে ঘাটে সবার সমান অধিকার। আমি আগে এসেছি, আমি আগে জল নেব। বড় বাবু, দিনকাল বদলে গেছে, এখন আর তোমার চোখ রাঙিয়ে কাজ হবে না। নিজের সম্মান রাখতে চাইলে চুপ করে থাকাই ভালো। কি এত বড় স্পর্ধা? তোরা আমাকে জ্ঞান দিবি? দাঁড়া, আজ আমি এর একটা বিহিত করব।